অর্থমন্ত্রীর চেয়ে আরো ডাবল ডেঞ্জারাস। উনি নামে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে হি ইজ এ ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া। অফকোর্স হিরণ ভাই। গোলাম, তুমি এখানে তুমি এখানে কি করছো? বাহ, ভাইয়া তো তোমাকে খুব ভালোই ট্রেনিং দিয়েছে। ঠিক আছে স্যার, আপনি তাহলে ভাবির সাথে সময় দেন, আমি আজকে আসি। বাবা না তোমাকে বলেছে যে ভাই বাইরে বাইরে না ঘুরতে, তারপরেও তুমি পুলিশের সাথে আড্ডা দিতে এসেছো। যাই হোক, চলো তাহলে আমার সাথে আজকে শপিং এ চলো, শপিং করবো আমরা। কি হলো, তাড়াতাড়ি আসো তো, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে। কি সমস্যা? আমি তোমার গোলাম না, আমি শেহজাদ চৌধুরী, বলেছি না? জানি তো, রিশাদ ভাইয়া তোমাকে খুব ভালো করে ট্রেনিং দিয়েছে। তোমাকে বলেছি না যে আমার সামনে শেহজাদগিরি একদম দেখাবে না। তুমি আমার কাছে শুধুই গোলাম। আরে শেহজাদ স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। স্যার কি কি দেখাবো বলেন, কি লাগবে স্যার? সব আইটেম আছে স্যার। তোমাকে যেদিন আমি যে কথাটা বলেছিলাম মনে আছে তো? দেখো, তোমার ওইসব কথা না কোনো দাম নেই। আগে তোমার ব্রেন পুরোপুরি ঠিক হোক, তারপর আমি তোমার বাকি সব কথা শুনবো। স্যার কি খাবেন? কোল্ড ড্রিঙ্কস, কফি, চা, কোনটা? রিল্যাক্স, তো তাড়াহুড়ো তো কিছু নাই। ব্যস্ত হচ্ছ কেন? আরে কি যে বলেন না স্যার, এই মার্কেটটা তো আপনার জন্য ঠিকই আছে স্যার। ওই যে বাতেন মেয়র, মনে আছে আপনার? একবার ওই যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছিল এই মার্কেটের উপরে, আমরা সবাই মিলে আপনার কাছে গেলাম হেল্পের জন্য। মনে আছে স্যার আপনার? স্যার উনি কে? কি সব পাগলের মতো কথা বলতেছে? এই, মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলো। সরি স্যার, ম্যাডাম এক্সট্রিমলি সরি। এই দাঁড়াও, সোজা বাড়িতে যাও, যাও। আচ্ছা, তোমাকে আমি বলেছি না যে আমার সামনে তুমি এই শেহজাদগিরি ভাব একদম দেখাবে না? তোমার তো দেখা যাচ্ছে তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আমি তোমার কি বলতেছি তুমি বুঝতেছো না? আমি ঠিকই বুঝেছি, আসলে সব দোষ ভাইয়ার। ভাইয়া তোমার মাথাটা একদম নষ্ট করে দিচ্ছে। এই, সোজা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। ওই শেহজাদ চৌধুরীকে ছাড়া যাবে না, কোনোভাবেই না। তুমি এক কাজ করো, ওর নামে একটা ওয়ারেন্ট ইস্যু করো, করে ওকে ঘাড় ধরে ঘর থেকে বের করে নিয়ে এসো। সরি স্যার, আপনি পারবেন না। প্রমাণ ছাড়া ওকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। ও কিন্তু গরিবদের রবিন হুড। আরে বাবা, ও আমার টাকা চুরি করেছে, তো আমি কি করব? আমি এখন ধেই ধেই করে নাচবো? স্যার মেরে দেন। স্যার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওকে কোনো রকম অ্যারেস্ট করে আইন দিয়ে গেরা করে আপনি ফেলতে পারবেন না। আপনি যেরকম একজন মন্ত্রী, ওই শেহজাদ চৌধুরী অলিখিত মহামন্ত্রী। আরে বাবারে, তাকে মারলেও তো লোকজন আমাকেই দোষারোপ করবে, আমার উপরে দায়টা চাপবে। না স্যার, সিস্টেমে কানা শাকিল। ভেরি গুড, ঠিক আছে, তাহলে ওই বয়দা শাকিলকে খবর দাও। স্যার কানা শাকিল? ও হ্যাঁ, ওইটাই, কানা শাকিলকে খবর দাও। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করেছি। এই টাকাটা নিয়ে সোজা বাড়িতে যাও, আর সাবধানে রাস্তা পারবা। হ্যাঁ, ছোট কথা বলো, ছোট। অ্যাম্বুলেন্স কল করো তাড়াতাড়ি। ওকে স্যার, কল দিচ্ছি। বাবা, কি হয়েছে?
শার্টে রক্ত কেন? শেহজাদ, কি হয়েছে তোমার? আমার আমার কিছু হয় নাই, একটা পথ শিশুর হয়েছে। আমি আমি একটা পথ শিশুরের টাকা দিয়ে হেল্প করতেছিলাম। হঠাৎ করে আমার উপর অ্যাটাক হয়। গুলিটা ওর গায়ে লাগে। অন দ্য স্পট বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা পৃথিবীর আরো অনেকদিন দেখতে পারতো, কিন্তু কিন্তু আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করলো? বাচ্চাটা দেখতে একদম আমার বাচ্চার মতো। আমি না ওর ফেসটা আমি ভুলতে পারতেছি না মা। চারিদিকে তো তোর শত্রু দিন দিন এমনি বেড়ে যাচ্ছে বাবা। এই তো 2 দিন আগেই তো তুই গুলি বিদ্ধ। আল্লাহ অশেষ মেয়ের বাচ্চি, তুই ফিরে এসেছিস বাবা। আজ যদি কিছু হতো আমি কি করতাম? আজ যদি তোর কিছু হয়েছে তো বাবা। আমি তো তোমার কোলে ফিরে আসছি, কিন্তু বাচ্চাটা ওর মার কোলটা তো খালি হয়ে গেল মা, খালি হয়ে গেল। আমার বন্ধুরে বাইরা বালাইছে, আমার বন্ধু নাই। চাচা সেজু চৌধুরী আসছে। এই যে আইছে আপনার পোলা, এই লোকের লেগেই মারা গেছে। ও বাজান গো, আমার মন্টু আর নাই। ওই মন্টু আমার সব কিছু। কদিন আগে দাও কে জানে আমার বলার হাত ভাঙা হয়েছে। বাবাজি, তোমারে বলছিলাম না যে কারা যেন আমাদের বস্তি থেকে গরিব অসহায় বাচ্চাদেরকে তুইলা ধইরা নিয়ে যায়। ঢাকা শহরের এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক ছোট ছোট অসহায় বাচ্চাদেরকে ধইরা নিয়ে তোর হাত পা কাইটা পঙ্গু মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্দাকাটি করলে এই বেড়াই কি তোর পোলার ফিরাই আনতে পারবো?